সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনি শেয়ার করেন না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার বিবেকে যদি বলে শেয়ার করার জন্য করবেন, আর যদি বিবেকে নিষেধ করে তাহলে করবেন না। গতকাল অনলাইনে একটা ভিডিও দেখে আমার আসলে চোখে পানি আমি ধরে রাখতে পারিনি। আমি তো ভিডিও দেখিনি, ভিডিওটা শুনেছি। কুমিল্লা নাঙ্গলকোটের একটি অটো চালক ড্রাইভারকে একদল সন্ত্রাসী, মানে আগামীকাল বুধবারের ওর লাশটা এক পরিত্যক্ত বাড়িতে পাওয়া যায়। উনি বুধবার থেকে 5 দিন আগে রুজি করার জন্য, মানে ফ্যাটের ক্ষুধা নিবারণের জন্য, মায়ের ভাইয়ের মুখে হাসি ফুটানোর জন্য উনি প্রায় 5-6 দিন আগে অটো নিয়ে ইনকাম করতে বাইর হয়েছিল। একদল সন্ত্রাসী তাকে প্রথমে আহত করে, তারপরে তাকে খুন করে তার অটোরিকশাটা নিয়ে চলে যায়। এই ছেলেটার বাবাও মৃত। এই ছেলেটা সংসারের হাল ধরেছিল। এই ছেলেটাকে একদল সন্ত্রাসী খুন করে তার অটোটাকে নিয়ে চলে যায়, আর লাশটাকে ফেলে দিয়ে যায় এক পরিত্যক্ত বাড়িতে। আমি এই ভিডিওটা দেখে আমি মনে মনে চিন্তা করেছি, আসলে আমাদের বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ বিবেকহীন, তাদের বিবেক আছে কি না আমার এটা জানা নেই। কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ, আবার মানুষ হলো সর্বোচ্চ নিকৃষ্ট। আল্লাহ বলেছেন মানুষ 4 পায়া জানোয়ার থেকেও খারাপ, বালহুম আদাল। একটা কথা চিন্তা করেন, যার বাবা বেঁচে নাই দুনিয়ায়, সে ইনকাম করতে একটা অটো নিয়ে বাইরে হলো। যে সন্ত্রাসীরা খুন করেছে, যে সন্ত্রাসীরা তার অটোটা নিয়ে চলে গেছে, ওরাও তো মায়ের সন্তান, ওরাও তো বাবার সন্তান। ওরা কেমন সন্তান? আমরা 24 আন্দোলন করেছিলাম এই বাংলাদেশ থেকে বিভিন্ন অপরাধ বন্ধ করব, সুদ বন্ধ করব, ঘুষ বন্ধ করব, বিভিন্ন রকমের দুর্নীতি বন্ধ করব। এই কারণে কি আমরা 24 আন্দোলন করেছিলাম? এই কারণে কি হাজার হাজার মায়ের সন্তান তাজা বুকের রক্ত দিয়েছিল 24 আন্দোলনে? আপনি এলাকার নেতা, আপনি একজন প্রভাবশালী লোক, আপনি অনেক টাকা আপনার দরকার, অনেক সম্পদ আপনার দরকার। কি করবেন এই সম্পদ দিয়ে? কি করবেন? আপনি কি মরবেন না? আমি কি মরবো না? আপনি আমাকে বাঁশ দিতে গেলে ওই বাঁশ আপনিই খেতে হবে, মনে রাখবেন। আমাকে আপনি বাঁশ দেবেন বা একজন নিরহ মানুষকে বাঁশ দেবেন, ওই বাঁশ আপনাকেই খেতে হবে। আপনি গায়ের জোরে এখন যত কিছুই করতেছেন, একদিন গায়ের জোর আপনি থাকবে না। একদিন গায়ের জোর আপনার ফানি হয়ে যাবে। একদিন আপনি মরে থাকবেন। মরে রাস্তার পাশে পড়ে থাকলেও আপনাকে কেউ ধরবে না, কারণ আপনার চরিত্র তো ভালো না। আপনি তো দুনিয়াতে যখন বেঁচে ছিলেন তখন মানুষের পিছন দিয়ে বাঁশ দিয়েছেন। আপনি মরার পরে যখন আপনার পিছন দিয়ে বাঁশ দেবে, তখন আপনার আর কিছু করার থাকবে না। কেন মনে নাই? 2024 আন্দোলনে যারা অনেক প্রভাবশালী লোক ছিল, যাদের ক্ষমতায় মানুষ, যাদের কথায় মানুষ উঠতো বসতো, একদিনের আন্দোলনে সব শেষ। নিজেকে আপনারা কি মনে করেন? কেন সুদ ঘোষ খেয়ে দুর্নীতি করে ফ্যাটের চামড়া মোটা করতেছেন, শরীরের চামড়া গন্ডারের চেয়েও বড় করতেছেন? কেন করতেছেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, তিনিও কবরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করেছিলেন, তিনিও আজ কবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন দেশের, কিন্তু তিনিও আজকে কবরে। তারা কে কোন হালতে আছে বলতে পারবেন? আমরা সন্ত্রাসীদেরকে স্থান দিচ্ছি, আমরা সন্ত্রাসীদের মাথায় হাত দিচ্ছি, আমরা নিজেকে নিজে বড়
বড় একটা কিছু দাবি করতেছি। আরে ভাই, আমি মরলে যেরকম আমাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবে, একটা চাটাইয়ের উপরে রাখবে, আপনি মরলেও আপনাকে চাটাইয়ের উপরে রাখবে, আপনাকে পালঙ্কে রাখবে না। অতএব এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। সুদ ঘুষ বাংলাদেশ থেকে দূর করুন। আপনি ভালো হন, আপনি ভালো হলে ভালো হবে দেশ। এই যে ওবায়দুল কাদের সাহেব ক্ষমতা থাকাকালীন বলেছিল, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমিও বলবো, ভালো হয়ে যান ভাই, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। আপনি একজনকে বাঁশ দিচ্ছেন, উনি বাঁশ নিরলে খাচ্ছেন, ওই বাঁশ কি একদিন আপনাকে কেউ দেবে না? অবশ্যই দেবে। বাপেরও কিন্তু বাপ আছে, বাপের কিন্তু বাপ আছে। ক্ষমতা, সৌন্দর্য, টাকা পয়সা চিরদিন কারো আপন নয়, একদিন পরেই হবে। একদিন আপনাকে ওইসব ছেড়ে একা একা খালি হাতে পকেট ছাড়া জামা নিয়ে কবরে যেতে হবে, কবরে যেতে হবে খালি হাতে। ওই দিন আপনি লাশ হবেন, ওই দিন আর আপনি নেতা থাকবেন না, ওই দিন আর আমি জাহাঙ্গীর থাকবো না, ওই দিন আমি লাশ হব। ওই দিন আপনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন না, ওই দিন আপনি লাশ হবেন। আপনাকে লাশই বলবে, কেউ নেতা বলবে না। দেশের প্রধানমন্ত্রী মরলে যে অবস্থা, আমি মরলেও একই অবস্থা। অতএব আমি বাংলাদেশের সকল পুলিশ প্রশাসন ভাইদের প্রতি অনুরোধ করছি যে এক এক সময় এক একটা ঘটনা আমাদের অনলাইনে আসে, বিভিন্ন মিডিয়াতে আসে, আমরা দেখি। যেমন বাংলাদেশে শিশু ধর্ষণ হচ্ছে, নারীরা ধর্ষণ হচ্ছে, ছেলে খুন হচ্ছে, মেয়ে খুন হচ্ছে। প্রকৃত একটা খুনির ফাঁসি, একটা খুনির বিচার আজও আমরা দেখিনি। আমরা দেশবাসী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা রামেশা হত্যার বিচার অনেক তাড়াতাড়ি করতে আপনারা চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি, কিন্তু এখনও তাদের বিচার আমরা চোখে দেখিনি, আমরা শুনিনি, এখনও তাদের রায় হয়নি। রায় হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এখনও তার সঠিক বিচার আমরা পাইনি, জনগণ পায়নি। তো কুমিল্লার নাঙ্গলকোটের ওই ছেলে, যারা ওই ছেলেকে খুন করেছেন, আমি প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, বিশেষ করে নাঙ্গলকোটের প্রশাসন বা বাংলাদেশের পুলিশ প্রশাসন ভাইদের প্রতি আমি একজন ছোট মানুষ হিসাবে একটা কথা বলে যাই, যেন যারা এই নৃশংস হত্যাটি করেছেন, যারা মায়ের বুক খালি করে দিয়েছেন, যারা এই ছেলেটিকে হত্যা করে তাদের সংসার চালানোর একজনকে কেড়ে নিয়েছেন, ঠিক এইভাবে আমরা বাংলাদেশের মানুষ তথা নাঙ্গলকোটের সবাই যেন এই খুনিদের ধরে যেন ন্যায্য বিচার করেন, আমি আপনাদের প্রতি এই অনুরোধটা রাখছি। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখান। মনে রাখবেন, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এই কারণে কবি বলেছিলেন, ওরে মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি, ময়লার গন্ধে কাছে যায় না আত্মীয় যারা। ওরে মানুষ কিসের এত বাহাদুরি, রুগী হইয়া থাকলে পরি, ওরে ময়লার গন্ধে কাছে যায় না আত্মীয় যারা। ওরে ময়লার গন্ধে বিড়াল কান্দে, ওই মানুষটা গেলে মারা। ময়লার গন্ধে বিড়াল কান্দে, ওই মানুষটাই গেলে মারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা। দুনিয়ায় খেয়াল করে দেখুন, আপনার কোমর থেকে নিচে পায়ের পর্যন্ত আপনার মাঝখান দিয়া ফাড়া, আর কোমর থেকে উপর পর্যন্ত আপনার শরীরের জোড়া। আপনি কি এই কথা ভাবতেছেন? আপনার কিসের এত ক্ষমতা, কিসের এত অহংকার? আপনারা সাধারণ একটা বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করেন, তারপরে সাধারণ একটা কথা নিয়ে রাজপথে এসে যান। আপনারা এখন আমাদের বাংলাদেশে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট,
এটা দেশবাসী সবাই জানে। এটা আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বে এই গ্যাস তেলের সমস্যাকে, বিদ্যুতের সংকট। অতএব আন্দোলন করে আমাদের দেশটাকে কেন নষ্ট করতে চান? আন্দোলন করে যদি এটা শুধু আমাদের বাংলাদেশে হতো, অন্য কোনো জায়গায় না হতো, তাহলে আপনারা আন্দোলন করতেন। আমাদের তারেক রহমান সতর্ক হতো, উনি সুন্দরভাবে চালাইতে চেষ্টা করতো। এটা সারা বিশ্বে এই সমস্যা। আপনি দেশে, আপনি বিশ্বের অন্য অন্য জায়গায় যদি না থাকে, আপনি দেশে কোত্থেকে আনবেন? এটা কি কারো বাপদাদার দিন না সম্পদ, না কারো জমিদারি? অতএব আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে সুন্দর করে দেশ চালাতে পারে, আর দেশ থেকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে বন্ধ করতে পারে, মদ, গাঁজা, ইয়াব্বা এগুলা কিভাবে বন্ধ হয়, কোন জায়গা থেকে এগুলা সাপ্লাই হয়, এগুলা কিভাবে বন্ধ করতে পারে, এইভাবে সবাই মিলে তাকে সহযোগিতা করুন। দেশের ক্ষতি করবেন না, দেশ নষ্ট করবেন না। আপনিও জানেন, আমিও জানি দেশের অবস্থা এখন কেমন। অতএব একটা কথা সবাই খেয়াল রাখুন, আমি বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশ কিভাবে সুন্দরভাবে গড়তে পারে ওই সহযোগিতা সবাই করুন। কথায় কথায় আন্দোলন করবেন না, কথায় কথায় সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দেবেন না। আর আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমার অনুরোধ, আমি জানি এই ভিডিওটা ওনার কাছে গিয়ে পৌঁছবে না, যদি বাইচান্স পৌঁছে যায় তাহলে আমার এই কথাটা হলো, বাংলাদেশের সকল সন্ত্রাসী কিভাবে বন্ধ হয়, বিরোধী দল সহ বসে আলোচনা করে এগুলো বন্ধ করুন। আর যাদের ফাঁসির রায় হয়ে আছে তাদেরকে ফাঁসির কার্যকর করুন। আর নাঙ্গলকোটের ওই ছেলেটাকে যারা খুন করেছে তাদের প্রকৃত যেন বিচার হয়, এই আবদারটা আপনার কাছে রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।